Good morning guys, good morning from দিরাং। সো কালকে দিরাঙে ইয়ামচ্যান হোমস্টেতে ছিলাম, তো তোমরা তো জানোই। আর আজকে যেহেতু সকাল সকাল বেরোতে হবে, গুয়াহাটি যাব, এখান থেকে 305 কিলোমিটার মতন রাস্তা। সো যার জন্যে সূর্য ওঠার আগে আমরা উঠে গেছি, আর বাইকও ওয়ার্ম আপে অলরেডি বসেই দিয়েছি। তো খুব শিগগিরই রেডি হব। আর হোমস্টেটা না খুব সুন্দরভাবে সাজানো ছিল, বাট আমি জানি না কতটা আলো বেরোবে যাওয়ার আগে। তো দেখো, কাল রাতে তো দেখাতে পারিনি। তো এরকম রেডি হয়ে গেছি আর বেরোবো। আর ভিউটা দেখো। আর हर हर महादेव, সিদ্ধিদাতা গণেশ মহারাজ কি জয়। তো আমরাও নামা চালু করলাম। সো গাই, স্বাগত মোটো ব্লগে আজকের মতন। আর আবার চলে এসেছি ল্যান্ডস্লাইড জোনে। আর ল্যান্ডস্লাইড জোনের মধ্যে থেকেই আমরা টুকটুক টুকটুক করে আগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর গাইজ, এই কাদাগুলো খুব সমস্যাকর। আগের দিন আমি স্কিড করে গেছিলাম, সো খুবই চাপের এই কাদা আর ধুলো। অ্যান্ড দেখো গাইজ, টাইম হয়েছে এখন 6:30। আর সানলাইটটা আমায় খুব বিরক্ত করছে, বিকজ আমার যে গ্লাসটা এবার আমি আসার সময় লাগিয়েছি হেলমেটে ভাইজারে, সেটা ক্লিয়ার। আর এর আগেরটা ছিল চেঞ্জার। তো নাইটে রাইডে অসুবিধা হয় বলেই ওটা লাগিয়েছি। বাট এখন পুরো উল্টো দিক দিয়ে সূর্যের আলোটা চোখে পড়ছে, যার জন্য দারুণ প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মানে পুরো জিরো ভিজিবিলিটি হয়ে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, গাড়ি মানে দাঁড় করিয়ে দেওয়ার মতন হয়ে যাচ্ছে। নাজারা তো দেখো, ভিউটা জাস্ট শুধু একটু দেখো, অপূর্ব লাগছে। মেঘগুলো সব ভেসে ভেসে আসছে। আর সাংতি ভ্যালি ঠিক এর পিছন দিকটাতেই, বাট আমরা টাইমের জন্য সাংতি ভ্যালি কভার করতে পারলাম না। গাইজ, ভালুকপং 137, বোমডিলা 36, গুয়াহাটি 371। আর আমাদের আজকের গন্তব্য গুয়াহাটি। সো আমরা যাব এখনো 371 কিলোমিটার। তো বোমডিলার কাছাকাছি চলে আসছি। আর NH13 আমি দিবানা হয়ে গেলাম ভাই, সত্যি সত্যি। মানে পাহাড়ি রাস্তায় যে 60, 70, 80-তে গাড়ি চলবে, এটা আমার এক্সপেকটেশনই ছিল না। মানে কী হারে গাড়ি চালানো হচ্ছে, কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই। মাঝে মাঝে একটু আধটু সমস্যা, তাছাড়া টোটালি ওকে। আর আদারওয়াইজ সব ঠিক আছে। আর এখান থেকে আমাদের যেতে হবে এখনও 263 কিলোমিটার রাস্তা, গুয়াহাটি কামরূপ কামাখ্যা মন্দির। ভিউটা দেখো। তো আজকে ফুল ক্লিয়ার ওয়েদার, আর যার জন্য ভিউটা একদম চুমু লেভেলের ভিউ। টাইম হয়েছে 8:01। আর আমরা রয়েছি রূপাতে, রূপা। তো আমার গাড়ির পেট্রোল প্রায় যায় অবস্থা। আর পেট্রোল পাম্প তো এদিকে কোথাও তেমন দেখছি না। রূপা ভিলেজের ভিউটা খুব সুন্দর। তো লুকটা শুধু দেখো কেমন, ভ্যালি না ঠিক, তো কেমন পাহাড়ি রাস্তা অরুণাচলের। তো এই জন্যই অরুণাচল এত বিখ্যাত। তার সময় এসছিলাম আমরা ভালুকপং দিয়ে, আর এখন যাব আমরা উদলগুড়ি হয়ে। তো উদলগুড়ির এই রুটটার সৌন্দর্যটা একরকম দেখতে পাচ্ছি, আর ভালুকপংয়ের সৌন্দর্যটা আরেক রকম ছিল। তো আমার কাছে উদলগুড়ির এই রোডটা বেশি সুন্দর মনে হচ্ছে।
বেশি অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। তো যাই হোক, চলো সামনের দিকে যাই। আর শেরগাঁও একদম মানে নেক্সট লেভেলের, প্রকৃতিমা একদম ঢেলে ঢেলে দিয়েছে শেরগাঁওয়ের ওপরে। আর সত্যি সত্যি এত সুন্দর সৌন্দর্য, মানে চারিদিকে সবুজ পাহাড়, রোডোডেনড্রন ফুল আর দারুণ দারুণ গাছ, মানে একটা সব মিলিয়ে অন্য রকমের ভাইব তৈরি হয়েছে। তো কালারফুল একদম, ও নীল আকাশ, কালো রাস্তা, মাঝখান দিয়ে আমরা, মানে একটা নেক্সট লেভেলের ভিউ। কি সুন্দর কালার না, একদম কালারফুল পাহাড়। মাথা খারাপ হয়ে গেছিল আমাদের, কারোর বাথরুম, কারোর পেট্রোল, মানে কি যে থ্রিল তৈরি হয়েছিল। যাই হোক, থ্যাংক গড পেট্রোলটা পেয়ে গেলাম। হোয়াট আ ভিউ অ্যান্ড হোয়াট আ প্লেস। তো গাইস, শেরগাঁও সত্যি দারুণ, মানে একদম অন্য রকম লেভেলে, পুরো কাশ্মীরের মতন আমার কাছে লাগলো। মানে কাশ্মীর গেছিলাম, ঠিক কাশ্মীরের বিউটিটা যেমন টাইপের, ঠিক যেমন বিস্তৃত পাহাড়ের মধ্যে দিয়ে, শেরগাঁওটাও আমার কাছে ঠিক তেমনই লাগলো। তো আমি যদি নেক্সট কোনো দিন আসি, শেরগাঁওতে স্টে নেবো, আর আমি এই পাশ থেকে চালু করবো আসা। তো তোমরাও চাইলে এই পাশ থেকে আসা ট্রাই করতে পারো। আর এই মুহূর্তে 217 কিলোমিটার মতন রাস্তা আমাদের বাকি, আর এখন আমরা জোর কদমে সামনের দিকে আগাচ্ছি, বিকজ আমাদের রাত্রে বেলায় পুজো দিতে হবে। পর থেকে রোড কন্ডিশন যা পাচ্ছি না, পাহাড়েই মোটামুটি 70-75 ক্রুজ হয়ে যাচ্ছে। মানে আমরা চালাতে না চাইলেও রাস্তা বলছে চলো। আর রাস্তাও রয়েছে 206 কিলোমিটার মতন, যেটা কিনা টাইম লাগবে 7 ঘন্টা সামথিং। তো মোটামুটি আমরা আশা রাখছি যে যদি একটু টাইম স্পেন্ড কম করি, আশা রাখছি 2-2.5টার মধ্যে ঢুকে যাব গৌহাটি। তো দেখা যাক, চলো কি হয়। আমরা এখন ডাউন দ্য হিল নামা চালু করে দিয়েছি, মানে আস্তে আস্তে আমরা গ্রাউন্ড জিরোতে আসবো। আর দেখো নিচের দিক থেকে ওপরের পাহাড়গুলোকে কি বিভৎস সুন্দরটাই না লাগছে। সো আমরা তো এগুলো সব ঘুরে ঘুরেই আসলাম, বাট এখন নিচ থেকে আরও বেশি সুন্দর লাগছে। আর সিরিয়াসলি এই শেরেগাঁওয়ের সৌন্দর্যটা একটা আলাদাই লেভেলের, খুব সুন্দর। হা 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 হা, কোটি টাকার ভিউ গাইস, কোটি টাকার ভিউ। ও গ্রিনারি আর গ্রিনারি, এরকমই তো চেয়েছিলাম। আর মোটামুটি পুজোর টাইমে আসলে না, এই গাছগুলোতে এই রোডোডেনড্রন ফুলগুলো ফুটে থাকলে আরো দারুণ সুন্দর লাগবে। তেনজিং গাঁও, আচ্ছা তেনজিং গ্যাং দাঁড়িয়েছি, জাস্ট 2 মিনিট ব্রেক। আর দারুণ ভিউ। 198-তে চলে এসেছি 304 থেকে, মানে হচ্ছে 100 কিলোমিটার সবে নামলাম, 4 ঘন্টা টাইম লাগলো। এই রাস্তায় একটু টাইম লাগবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড ওঠার টাইমটা সুবিধা। ও কি দারুণ লেভেলের সুন্দর লাগছে, কি দারুণ লেভেলের ভাই, আমার কাশ্মীরের থেকেও সুন্দর লাগলো। ভাই এখানে কি নেই, কলা গাছ, আম গাছ, জাম গাছ সব নিজেদের ইচ্ছা মতন চাষ করে রেখে দিয়েছে ম্যান, দারুণ দারুণ। তো এখানকার লোকজনেরা সত্যি অপূর্ব সুন্দর একদম।
আর এই দেখো কলা গাছ, কি নেই। তো এই মুহূর্তে আমরা রয়েছি কোথায় বুঝতে পারছি না, বাট পাহাড় ছেড়ে দিচ্ছি, তো এটাই খুব খারাপ লাগছে। বিগত 7টা দিন, তো আজকে নিয়ে 8 নম্বর দিন। তো আমরা প্রচুর এনজয়মেন্ট নিয়েছি, এই পাহাড়ে ঘুরেছি, খেয়েছি, বাইক রাইড করেছি, অ্যান্ড এই পাহাড়ের যে বিউটিজম সেটাকে উপভোগ করেছি। বাট আজকে আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। সো বাড়িতে তো যেতেই হবে, বাট বাই বাই অরুণাচল, আবার দেখা হবে কোনো না কোনো একটা ট্রিপে। তো অবশ্যই দেখা হবে, বিকজ তোমার বিউটি বলে বোঝানোর মতন না, একদম অসাধারণ। আর মোটামুটি আমরা গ্রাউন্ড জিরোর দিকে চলে আসছি, তো এখনও বেশ কিছুটা যেতে হবে, অ্যান্ড দেন গ্রাউন্ড জিরো। তো গাইজ একটা টার্নিং নামছি আর প্রায় 30-40 ফুট করে নিচে চলে আসছি। সো দেখো, আর মোটামুটি গ্রাউন্ড জিরোর কাছাকাছি হয়তো এবার চলে আসছি। তো এর আগের বারও ভেবেছিলাম তাই, বাট না, একটা পাহাড় ক্রস করে আরও একটা পাহাড়ের দিকে যেতে হচ্ছে। তো এখনও হয়তো গ্রাউন্ড জিরো আসতে বেশ কিছুটা টাইম লাগবে, বাট খুব রোমাঞ্চকর ব্যাপারটা। এই যে আসার যে থ্রিলটা আজকে নিলাম, দারুণ। আর 134 কিলোমিটার মতন রাস্তা বাকি। তো নেটওয়ার্ক নেই বলে দাঁড়াচ্ছি না, একটু খাওয়া দাওয়ার জন্য দাঁড়াবো। তো আমরা মোটামুটি আজকে ঘুম থেকে উঠেছিলাম 4:30, আর 4:30 উঠে সব গুছিয়ে বেরোতে ওই 6টা কাছাকাছি বেজেছিল, অ্যাপ্রক্স 5:30-6টা, তো এরকম বেজেছিল। তো তারপর থেকে 2টো বিস্কিট খাওয়া হয়েছে, আর কিচ্ছু খাইনি আমরা। সো 4 জনই না খাওয়া, রাইড চলছে, কিছু করার নেই। আমরা সবসময় খেয়েই রাইড করি, বাট কিছু করার নেই, যেহেতু আমাদের পৌঁছাতে হবে, পুজোটা আজকে দিতে হবে, আর রাহুলের সোমবার অফিস জয়েন করতে হবে। সো যাই হোক, সেটা কোনো কথা না। দেখো গাইস, তো এখান থেকে টানেল তৈরি হচ্ছে, আর এই স্করপিওটা আমার খুব জ্বালাচ্ছে তখন থেকে, না নিজে বেরোচ্ছে না আমাকে বেরোতে দিচ্ছে। টানেলের কাজ খুব শিগগিরই হয়ে যাবে, অ্যান্ড বেশ শক্তপোক্ত করেই করা হচ্ছে। আর এই ধুলোগুলো না, পাউডার, এই পাউডারগুলো ফ্রিতে। তো ভাই কি রাস্তায় এসে ঢুকলাম, তো ও শিট। আর দেখো গা হাতটা একবারে শেষ হয়ে যাবে যে রাস্তায় এসে ঢুকেছি, আর টোটালি অফরোডিং রাস্তা। তো জানি না কিভাবে বেরোবো। শিট ম্যান, শিট। বিষাক্ত অফরোডিং ভাই, বিষাক্ত। বাপ রে বাপ।
রাস্তা, মাথা খারাপ হয়ে গেল। গাইস ফাইনালি নেমে গেছি একদম গ্রাউন্ড জিরোতে। আর এটা দিয়ে হলো গুয়াহাটি যাওয়ার রাস্তা, দেখাচ্ছে 122 কিলোমিটার। সো আমরা একটু স্লো হয়ে গেছি বিকজ এইবার আমরা খাওয়া দাওয়া করব, আজকের স্টে বুক করব, পুজোর ব্যাপারে আলোচনা করব পান্ডার সাথে। তো যার জন্য একটু স্লো হতে হবে আমাদের। আর এই জায়গাটা ঠিক কোথায় আমি বুঝতে পারছি না, বাট উদলগিরি রোড, এটা NH 715A, not NH, only sorry only এটা। আর পাহাড় থেকে নেমে আসার পর থেকে এখনো পর্যন্ত সেভাবে সিটি পাইনি, অনলি জঙ্গলের মধ্যে দিয়ে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখান থেকে কামাখ্যা টেম্পল এখনও 99 কিলোমিটার দেখাচ্ছে। সো যেহেতু গুগলের অ্যাকর্ডিং যাচ্ছি, তো গাইস গুয়াহাটি ঢুকতে না ঢুকতে আবার পাহাড় দেখতে পাচ্ছি গুয়াহাটিতে। অ্যাকচুয়ালি গুয়াহাটি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম লাইফে। আর এখান থেকে কামাখ্যা মন্দির দেখাচ্ছে 18 কিলোমিটার। আর এইদিকে বেশ কয়েকটা ছোট ছোট পাহাড়ের মতনই দেখতে পাচ্ছি। আর এক্সপ্রেসওয়েতে রয়েছি, তো সামনে যাই, দেখা যাক কি হয়। যেরকম কি দারুণ লাগছে না দৃশ্যটা, একদম দারুণ সুপার লেভেলের লাগছে। আর বেশ লম্বা ব্রিজ, আর ব্রিজের ওপারেই গুয়াহাটি শহর। ফাইনালি গুয়াহাটি সিটির মধ্যে ঢুকে গেছি। আর এখান থেকে টেম্পল 5 কিলোমিটার, আর বিশাল বড় সিটি, আর সেই লেভেলের মার্কেট। তো সব কিছু অ্যাভেলেবেল, এমন কিছু নেই যে নেই। দেখো দেখো দেখো, এটা হলো এন্ট্রান্স কামাখ্যা মন্দিরের। আর এখানে হোটেল বগেরা এভরিথিং সব কিছু পেয়ে যাবো। 3 কিলোমিটার উপরে যেতে হবে। চেষ্টা করব হোমস্টেটা একটু কাছে ধারে নেওয়ার। তো চলো যাওয়া যাক কিছুটা। তো অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরেই, এই পাহাড়টার ওপরেই কামাখ্যা মন্দির। আর সব থেকে বড় ব্যাপার হলো আমরা হোটেলটা কোথায় পাই সেটাই এখন আমাদের একটু চিন্তা। হোটেল সেট হয়ে গেলে আমরা সব সেট করে নেব, কোনো সমস্যা নেই। আর তোমাদেরও ইনফরমেশান দিয়ে দেবো।